হ্যালো স্টুডেন্টস, ডিয়ার অ্যাসপিরেন্টস, যথারীতি জিকে ক্লাস। তোমাদের এখন জিকে ক্লাস যেটা হচ্ছে সেটা অবশ্যই ডাব্লিউবিসিএস পিডিকে সামনে রেখে ক্লাস। সেখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, প্লাস থাকছে ট্র্যাডিশনাল জিকে। এই দুটো মিলিয়ে মিশেই কিন্তু আমাদের এই ডাব্লিউবিসিএস পিডি। তার এই শুধুমাত্র যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে জোর দিলেই ডাব্লিউবিসিএস পিডি হবে এটা কিন্তু নয়, তার পাশাপাশি কিন্তু ট্র্যাডিশনাল জিকের উপরেও ভালোভাবে জোর দিতে হবে। আর সেই জন্যই আমাদের একদম মিক্সড প্যাটার্ন, যেখানে তোমার ডাব্লিউবিসিএস পিডির জন্য এখানে স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই থাকবে। তাহলে চলো আর দেরি করব না, আমাদের যেটা রয়েছে দেখো, একটা নোটিফিকেশন রয়েছে নতুন বছরে নতুন ব্যাচ ডাব্লিউবিসিএস 2025। এখানে সব একদম আপডেটেড স্টাডি মেটেরিয়ালস এবং পড়াবেন তোমাদের একদম রাইজের মেন্টর টিচার্সরা, এবং স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে যেটা প্রোভাইড করা হবে সেটা কিন্তু একদম আপগ্রেডেড স্টাডি মেটেরিয়ালস। সেই জন্য আর দেরি করবে না, অতি সত্বর যেটা বলা আছে যে ডেসক্রিপশন বক্সে ফর্মটা ফিল আপ করবে এবং রাইজ থেকে তোমাকে কিন্তু কল করে নেবে। তোমাকেও একটাই কাজ তোমাকে এক্ষেত্রে করতে হবে, ক্লাসে জয়েন করে ভালোভাবে পড়াশোনাটা করতে হবে এবং প্রতিটা স্টাডি মেটেরিয়ালস পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে পড়ে রাখতে হবে। এটাই হলো তোমার কাজ, বাদবাকি রাইজ সম্পূর্ণরূপে তোমার দায়িত্ব নিয়ে নেবে। আর আরেকটা কথা তোমাদের যেটা বলার, যে সেম এসএসসির জন্য 2025-এর ব্যাচ, সেখানেও তাই একদম প্রত্যেক দিন অভিজ্ঞ শিক্ষকদের অসংখ্য ক্লাস, আপগ্রেডেড স্টাডি মেটেরিয়ালস এবং স্পেশাল গাইডেন্স, প্রচুর মক টেস্ট। এখানে মক টেস্ট একটা খুব জরুরি, শুধুমাত্র পড়লেই হয় না, তার পাশাপাশি কিন্তু যত পরিমাণ তুমি মক দেবে ইট উইল বি দ্য বেস্ট ফর ইউ, তাই না? তাই আমরা বলবো যে অতি সত্বর এই ডেসক্রিপশন বক্সে ফর্মটা ফিল আপ করো এবং রাইজ থেকে তোমাদেরকে কল করে না হবে। এইখানেও আবার বলবো যে তোমাদের একটাই কাজ, যে সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা, ক্লাসগুলো অ্যাবসেন্ট না হওয়া, হোমওয়ার্কটা করা এবং ক্লাস ওয়ার্কটা কমপ্লিট করা, এটাই হচ্ছে তোমাদের মেন কাজ। চলো এবার তাহলে আমরা কোশ্চেন স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন বলা আছে, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন ফর ওয়ান হর্ন রাইনো? একশৃঙ্গ গন্ডারের জন্য কোন ন্যাশনাল পার্ক বিখ্যাত? সেখানে মানসও আছে, কাজিরাঙ্গাও আছে, গিরও আছে, পেরিয়ারও আছে। এটা অদ্ভুত টাইপ না? মানসেও ওয়ান হর্ন রাইনো, কাজিরাঙ্গাতেও ওয়ান হর্ন রাইনো, কিন্তু স্পেশালি কোনটা আমাদের ওয়ান হর্ন রাইনোসেরাসের জন্য হবে সেটা আমরা বিচার করব। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু যাবে কোথায় না, কাজিরাঙ্গাতে। কেন? ওয়ার্ল্ডের 2/3 ওয়ান হর্ন রাইনোস এই কাজিরাঙ্গাতে আমরা দেখতে পাই। মানুষেও ওয়ান হর্ন রাইনোস আছে, কিন্তু এত সংখ্যায় নয়। মানুষে টাইগার রিজার্ভও আছে, হ্যাঁ, এবং বাঘও রয়েছে। টাইগার রিজার্ভ থাকা মানেই বাঘ থাকা, তাই আমাদের এখানকার কি অ্যান্সার হলো না, অবশ্যই অ্যান্সার যেটা আমরা করলাম সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ইন কোথায় না, আসামে অবস্থিত। একদম কারেক্ট অ্যান্সার। তাহলে বি হয়ে গেল আমাদের উত্তর। পরের কোশ্চেনে আমরা যাব। দ্য টার্ম ফ্লিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম? ফ্লিক মানে হাতটা বাঁকানো। তাহলে কোন কোন খেলায় হাত বাঁকবে না, যদি বলা যায় টেবিল টেনিস, লন টেনিস, ব্যাডমিন্টন, এগুলোতে তো হাত বাঁকবে, প্লাস সুইমিং। আবার ক্রিকেটে ফ্লিক শট বলে একটা টার্ম হয়, SHOT, শট, ফ্লিক শট। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে না, এখানে টেবিল টেনিস আছে, লন টেনিস আছে, ব্যাডমিন্টন আছে, পোলো আছে। এখানে
তাহলে আমাদেরকে পোলোর পরিবর্তে একটু কারেকশন করে নেবে, অল অফ দিস করে নাও, অল অফ দিসটাই অ্যান্সার হিসাবে ফেলো। কেননা টেবিল টেনিসেও হবে, লন টেনিসেও হবে এবং ব্যাডমিন্টনেও হবে, অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। ফ্লিক টার্মটা তাহলে এই যেগুলো বললাম সেগুলোর সঙ্গে, আর যদি বলা হয় ফ্লিক শট, SHOT শট, তবে হবে ক্রিকেট। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব। ফিয়ানচেটো ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম? আমরা কিচ্ছু চিন্তা করব না, আমরা খালি নেব CHE, আর এখানেও আমরা নেব CHE। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? না, আমাদের অ্যান্সার হবে ক্রিকেট নয়, চেস। ক্রিকেটের থার্ড লেটার কিন্তু বা সেকেন্ড লেটার HE নয়, ঠিক আছে? আমরা জানি যে 2024 বুদাপেস্টে কি হয়েছিল? চেস অলিম্পিয়াড হয়েছিল। আর 2023 চেস অলিম্পিয়াড হয়েছিল চেন্নাইতে। চেন্নাইয়ের CHE, চেসের CHE। তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা আমরা কি করলাম? না, আমাদের এখানকার অ্যান্সারটা আমরা করে নিলাম চেস, মানে দাবা, শতরঞ্জ। ভারতেই তার জন্ম। সত্যজিৎ রায় শতরঞ্জ কি খিলাড়ি তোমরা দেখেছ, মুন্সি প্রেমচাঁদের লেখা, এবং কোরিওগ্রাফার হিসাবে ফার্স্ট ছিলেন কে? না, বিরজু মহারাজ। 4 নম্বর কোশ্চেন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর এশিয়াটিক লায়ন? এশিয়াটিক লায়নের জন্য কোন ন্যাশনাল পার্ক ফেমাস? তাহলে আমরা যে ভারতে মোট যে 674টা এশিয়াটিক লায়ন দেখি, সেটা কোন ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে? না, গির ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে। গির কোথায়? না, গির হচ্ছে গুজরাট। যা ভারতের এশিয়াটিক লায়ন অ্যাকর্ডিং টু দ্য, তুমি যদি দেখো বা তোমরা যদি দেখো যে লায়ন সেন্সাস 2020 অনুযায়ী 674টা যে লায়ন্স, তারা সবটাই রয়েছে গিরে। আর এই গিরে এত সংখ্যক থাকার জন্য কি হচ্ছে? নিজেরা মারপিট করছে, নিজেরা মারপিট করলে তাদেরকে মৃত্যু হচ্ছে। আর এই মৃত্যু ঠেকানোর জন্যই কুনোতে ট্রান্সফার করার কথা চিন্তা করা হয়েছিল। কুনো ন্যাশনাল পার্ক, কুনো ন্যাশনাল পার্ক কোথায় আছে? না, এমপিতে রয়েছে। কিন্তু মোদি সরকার আসবার পরে কুনোটাকে করে দিল কি? আফ্রিকান চিতাদের জন্য কনজারভেশন, তাই না? সেই জন্য আমরা বলবো কি? না, অবশ্যই গির। কানহা এমপিতে আছে, সেটা হলো তোমার টাইগারের জন্য, টাইগারের জন্য। পেঞ্চ ন্যাশনাল পার্ক, পেঞ্চের দুটো পার্ট, একটা হচ্ছে পেঞ্চ ইন্দিরা প্রিয়দর্শিনী, আরেকটা হচ্ছে পেঞ্চ জওহরলাল নেহরু। এই দুটোতেই আমরা টাইগারকে দেখতে পাচ্ছি, জিম করবেটেও আমরা টাইগারকে দেখতে পাচ্ছি। তাহলে একমাত্র পড়ে থাকছে এশিয়াটিক লায়ন, সেটা হচ্ছে গির, গুজরাটেই হচ্ছে। Name the popular folk dance of UT Jammu Kashmir which is only performed by the men. আমরা এই যে 4টে ফোক ডান্স আছে, রাউফ, কুদ, ধুমাল এবং ভান জাহাসান, এই 4টেই কিন্তু আমরা যদি দেখি সেটা জম্মু কাশ্মীরে। এদের মধ্যে কোনটা মেনরা পারফরমেন্স করে? আমি সবগুলোকে যদি বিচার করি তাহলে MAL, মেল শব্দটা থেকে MAL নিলাম, তাহলে আমার এখানকার অ্যান্সার কি হলো? না, আমার এখানকার অ্যান্সার হলো ধুমাল। আবার এখান থেকে আরেকটা প্রশ্ন জেনারেট করতে পারে, লাস্টে F আছে, তাহলে F ফর কি? না, ফিমেল। তাহলে ফিমেল এটা করছে রাউফ, আর ধুমালটা করছে হচ্ছে ফর মেন। তাহলে এই জায়গাটা নিয়ে আমরা একদম ইজিলি অ্যান্সার করতে পারবো। পরে কোশ্চেনে আমরা যাব, Which organization manufactured the light combat aircraft Tejas?
এখন এই মুহূর্তে তেজাসের 1 চলছে, 1A চলছে, এই দুটো ভার্সন চলছে। তাহলে আমাদের কি হবে? অ্যান্সার অবশ্যই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড পুরোপুরি ইন্ডিজিনিয়াস নয়, এর ইঞ্জিন কিন্তু আসছে জেনারেল ইলেকট্রিক ফ্রম দ্য ইউএসএ থেকে। তাহলে অবশ্যই আমরা কি করছি না, পুরোপুরিভাবে ইন্ডিজিনিয়াস নয়, বলতে পারো 75% ইন্ডিজিনিয়াস। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাল। হ্যালের কানপুরে ফ্যাক্টরি আছে, হ্যালের কোরাপুটে ফ্যাক্টরি আছে, হ্যালের বেঙ্গালুরুতে ফ্যাক্টরি আছে, এইখানে তৈরি হচ্ছে। ভেরি রিসেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং স্পেনের প্রাইম মিনিস্টার C295 উইথ দ্য জয়েন্ট কোলাবোরেশন অফ দ্য এয়ারবাস কোথায় তাদের লঞ্চ করলো? ভাদোদারা, গুজরাটে এটা লঞ্চ হয়েছে। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বে, তাই না? তাহলে এখানকার আমাদের অ্যান্সার কি হয়ে গেল? আমাদের অ্যান্সার হয়ে গেল হ্যাল। বিহু ইজ দ্য ফোক ডান্স ইনভেন্টেড বাই দ্য বোড়ো কাছারিজ অফ ইন্ডিয়ান। তাহলে বিহু এই ফোক ডান্সটা ভারতের কোন রাজ্যে হয়? তোমাদেরকে আমি আগেও বলেছিলাম রঙ্গালী বিহু, বহাগ বিহু বা গরু বিহু, এটা হচ্ছে একমাত্র বলতে পারো আসামের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। বাদ বাকি যে বিহু থাকে, কাটি বিহু, মাঘী বিহু, দ্যাট ইজ দ্য ফোক ডান্স। তাহলে বিহু থাকলো, চংলি থাকলো, ক্যানোয়ে থাকলো, খেলগোবার থাকলো, দেন দ্য অ্যান্সার উইল বি দ্য আসাম। তাহলে অ্যান্সার কি হবে? না, অ্যান্সার হবে আসাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অফ ইন্ডিয়া? অগ্নি 4, অগ্নি 5, পৃথ্বী, ত্রিশূল। তাহলে আমরা যদি দেখি যে ইন্টারকন্টিনেন্টাল যদি যায়, তাহলে তার রেঞ্জটা মোটামুটি 5501 থেকে 8000 কিমি পর্যন্ত হতে পারে। 5501 থেকে 8000 কিমি পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অগ্নি 5। অগ্নি 5 হচ্ছে কি না, অবশ্যই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ইন্টারকন্টিনেন্টালের রেঞ্জ হচ্ছে 5501 থেকে 8000 কিমি। তখন আমরা এটাকে কিন্তু ধরবো না অগ্নি 4, না পৃথ্বী, না ত্রিশূল। অবশ্যই আগুনের গোলাকে যদি ছুঁড়ে দাও তাহলে পৃথিবীর বুক থেকে ছোড়া হচ্ছে, সেটা পৃথিবীর বুকেই পড়ার কথা। দ্যাট ইজ দ্য অগ্নি মিসাইল, সার্ফেস টু সার্ফেস মিসাইল। এটা তো আমরা তো বলতেই পারবো। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হয়ে গেল? অগ্নি 5। নেক্সট, পরের কোশ্চেনে আমরা যাব। ঘুমর কালবেলিয়া ঝুলন লীলা ইজ দ্য ফোক ডান্স অফ দ্য হুইচ ইন্ডিয়ান স্টেট? আসাম, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, গুজরাট। কালবেলিয়া এটা এমন একটা ফোক ডান্স যেটা কালবেলিয়া ট্রাইবরাই করে থাকে। তাহলে আমার এখানকার অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজস্থান। আমার এখানকার অ্যান্সার তাহলে কি হবে? না, রাজস্থান। কালবেলিয়া বলো, ঘুমর বলো, তোমাদের অলরেডি আমি বলে দিয়েছিলাম ঘুমরটা যদি রাজস্থান হয় তাহলে ঝুমর, JHUMAR, এটা হবে হরিয়ানা, এটা হবে হরিয়ানা। আর যদি বলা হয় ঝুমুর, ঝুমুর, তাহলে ঝুমুরটা হবে ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, আসাম, আসাম। এইখানটাতে আমরা ঝুমুরটাকে ভালোভাবে দেখতে পাবো। তাহলে এখানকার আমাদের অ্যান্সারটা হয়ে গেল। পরে কোশ্চেনে আমরা যাব। বারাক 8 মিসাইল ইজ জয়েন্টলি ডেভেলপড বাই ইন্ডিয়া অ্যান্ড কী হবে? না, অবশ্যই এটার অ্যান্সার হবে ইসরায়েল। তাহলে বারাক 8 মিসাইলটা কারা ডেভেলপ করছে? ইন্ডিয়া এবং ইসরায়েল ডেভেলপ করছে। আমরা যদি ব্রহ্মোস মিসাইল দেখি, ব্রহ্মোস 1, তাহলে ব্রহ্মোস 1টাকে জয়েন্টলি ডেভেলপড বাই ইন্ডিয়া এবং রাশিয়া। কিন্তু ব্রহ্মোস 2 যেটাকে আমরা বলতে পারি বা 650 কিমি থেকে 700 কিমি, যার স্পিড হচ্ছে 6.5 to 7 ম্যাক, সেটা কিন্তু অনলি ফর ইন্ডিয়া, অনলি ফর ইন্ডিয়া হচ্ছে। তাহলে এখানকার আমাদের যেটা অ্যান্সার হয়ে গেল সেটা হচ্ছে বারাক 8 হচ্ছে ইসরায়েল এর সঙ্গে জয়েন্টলি ডেভেলপড।
India's women's hockey team successfully defeated their title of the 8th Women's Asian Champion Trophy, defending 1-0 in the final in Rajgir. কাকে হারালো? না অবশ্যই ইন্ডিয়া হারালো, হচ্ছে চায়নাকে হারালো। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হয়ে গেল চায়না অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ড হকির সঙ্গে যুক্ত। তাহলে আমাদের 11 কি হয়ে গেল? বি হচ্ছে অ্যান্সার। Which gharana of the classical singing did the late Pandit Bhimsen Joshi belongs to? Etwa gharana, Malhar gharana, Kirana gharana, Drupad gharana। তাহলে আমাদের এখানে কি হবে? না অবশ্যই ভীমসেন যোশী যদি হয় তাহলে কিরানা ঘরানার সঙ্গে তিনি যুক্ত। ঘরানা কি? ঘরানা হলো ইট ইজ এ স্টাইল ফর ক্লাসিক্যাল ভোকালিস্ট অর ক্লাসিক্যাল ডান্স, তাই তো? এবং ইনস্ট্রুমেন্টালও কিন্তু একটা ঘরানা অনুযায়ী মেনটেন করে কি স্টাইলে সেটাকে বাজানো হবে। আরেকটা কথা আমাদের এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরো যেমন বলা হয়েছে যে পণ্ডিত অজয় চক্রবর্তী বা কৌশিকী চক্রবর্তী অ্যাসোসিয়েটেড উইথ পাতিয়ালা ঘরানা, ঠিক আছে? এই রকম যদি আমরা বলি সিতারা দেবী কোন ঘরানা? না বারাণসী ঘরানা অনুযায়ী তিনি ছিলেন কত্থক ডান্সার। সেই জন্য শুধুমাত্র ক্লাসিক্যাল ডান্স নয়, ভোকালিস্টের ক্ষেত্রেও বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টালিস্টের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ঘরানাটা ইউজ করি। তাহলে এই ঘরানা হচ্ছে ভীমসেন যোশী। নেম দ্য অথর অফ দ্য ফেমাস বুক দ্য লাইফ ডিভাইন। আগে কি বলা আছে? না লাইভ আছে। তা লাইভ যদি থাকে তোমাদেরকে শেখানো আছে কি হবে? অ্যান্সার অরবিন্দ ঘোষ। লাইভ ডিভাইন অরবিন্দ ঘোষ। এবং আরেকটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে ডিভাইন লাইফ যদি বলে তাহলে কি হবে? স্বামী জাতিস্বরানন্দ। আর যদি বলা হয় ডিভাইন লাইফ ফর দ্য চিলড্রেন তাহলে স্বামী শিবানন্দ, তাই না? জাতিস্বরানন্দ হচ্ছে কি হবে? এখানটা লাইফ ডিভাইন আছে, ডিভাইন লাইফ। ঠিক উল্টে যাবে অরবিন্দ ঘোষের নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড, এসে অন দ্য গীতা এবং সাবিত্রী, এই বইগুলো আমরা অরবিন্দ ঘোষের ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হয়ে গেল অরবিন্দ ঘোষ। পরে কোশ্চেনে আমরা যাব। হাউ মেনি নন পার্মানেন্ট মেম্বার্স ডাজ ইন ইউএন সিকিউরিটি কাউন্সিল হ্যাভ? তাহলে কতজন নন পার্মানেন্ট মেম্বার্স আছে যাদের প্রত্যেকের কার্যকাল 2 ইয়ার্স, 10 বছর, 2 ইয়ার্স, তাহলে 10টা মেম্বার্স। তাহলে এবং এদের কার্যকাল 2 বছর হয় এবং প্রত্যেক বছর 1 জানুয়ারিতে 5টা নতুন মেম্বার্স আসে এবং 31 ডিসেম্বরে 5টা মেম্বার রিটায়ার করে। নেক্সট 1 জানুয়ারি থেকে আরও নতুন 5টা জয়েন করে, মানে অল টাইম 10 + 5 থাকবে। 5 তো পার্মানেন্ট, 10 তো নন পার্মানেন্ট। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হয়ে গেল? না আমাদের এখানকার অ্যান্সার হয়ে গেল 14A। পরে কোশ্চেনে আমরা যাব। নেম দ্য অথর অফ দ্য ফেমাস নোবেল আনহ্যাপি ইন্ডিয়া অ্যামং দিস। অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, এস.সি. বোস, দাদাভাই নৌরোজি। আনহ্যাপি ইন্ডিয়া কি হবে? না অবশ্যই লালা লাজপত রায় হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়ের লেখা। এটা একদম ভালো করে দেখে নেবে। লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া, এটা বা ইয়ং ইন্ডিয়া এটাও তার কিন্তু, বা আর্য সমাজ, এটা লালা লাজপত রায়ের লেখা। DRDO was established in which year? 1958, 1963, 67, 1969। তাহলে DRDO তৈরি হলো 1958। DRDOর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকা। DRDOর হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটকাতে রয়েছে, ঠিক আছে? এবং সমীর ভি কামাত DRDOর চেয়ারম্যান রয়েছেন। তাহলে 1958 সালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO তৈরি হয়। Which country has launched its first intelligence data bank, a landmark initiative to foster innovation and enhance national security? তাহলে এখানকার কি হবে? অবশ্যই ইন্ডিয়া হবে কারেক্ট অ্যান্সার একদম। তাহলে আমাদের 17 কি হলো? ইন্ডিয়া। কি ব্যাপারে ডেটা ব্যাংক তৈরি করছে? না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন সমস্ত কিছুই দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে
দাঁড়িয়ে আছে। যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি স্ট্রং হবে সে তত কিন্তু প্রোগ্রেস করতে পারবে। আমরা লিজাকে দেখেছিলাম, অ্যাঙ্কার ওড়িশা ডেভেলপ করেছিল, তাই না? এবং আমাদের ইউক্রেন তাদের বিদেশ মন্ত্রী পর্যন্ত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করেছিল। তারপরে কেরালার যে প্রাইমারি স্কুলে পড়াবে, ঠিক আছে, আইরিশ, সেটাও তৈরি করা হয়েছিল ডেভেলপড বাই দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেভেলপ করা হয়েছিল। তাহলে ইন্ডিয়া হচ্ছে এখানকার অ্যান্সার। থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন সিচুয়েটেড অ্যাট কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন এটা অ্যাকচুয়াল তিরুবনন্তপুরম এবং কেরালাতে রয়েছে। তিরুবনন্তপুরম কেরালা, এটাই হলো ইন্ডিয়ার প্রথম রকেট লঞ্চিং স্টেশন, যেখানে বিক্রম সারাভাই স্পেস সেন্টার রয়েছে। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হবে? তাহলে না, আমাদের এখানকার অ্যান্সার হবে তামিলনাড়ু, হবে না, কেরালা অ্যান্সার হবে। এবং বিক্রম সারাভাইকে বলা যেতে পারে দ্য ফাদার অফ দ্য স্পেস রিসার্চ ইন ইন্ডিয়া। তাহলে আমাদের এখানকার অ্যান্সার আমরা পেয়ে গেলাম কি না, কেরালা। Which Indian state government has unveiled its new electric vehicles policy on November 17, 2024? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু। কোন স্টেট ইলেকট্রিক ভেহিকলস পলিসি চালু করলো? অবশ্যই এটাকে নেই রেবন্ত রেড্ডির রাজ্য। রেবন্ত রেড্ডির রাজ্য বলতে তাহলে তেলেঙ্গানা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাহলে তেলেঙ্গানা। এখানকার অ্যান্সার আমরা যেটা একটু বিটা একটু ঠিক করে নিও, এবং অ্যান্সার কিন্তু তেলেঙ্গানা ইলেকট্রিক ভেহিকলস পলিসি, ইভি। আস্তে আস্তে আমরা সমস্ত ক্ষেত্রেই ইলেকট্রিক ভেহিকলসের ইউজ দেখতে পাচ্ছি, এবং ইলেকট্রিক ভেহিকলসে পরিবেশ দূষণটা কিন্তু অপেক্ষাকৃতভাবে কম হচ্ছে। 20 নম্বর কোশ্চেন, ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম ইজ লোকেটেড ইন হুইচ প্লেস? ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম এটা কোথায় রয়েছে? ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম এটা রয়েছে কোথায়? না, গুয়াহাটি, আসাম। আমরা যদি দেখি যে শিবাজি হকি স্টেডিয়াম এটা কোথায় রয়েছে? না, শিবাজি হকি স্টেডিয়াম রয়েছে তোমার নিউ দিল্লিতে। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম কোথায় রয়েছে? না, মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম রয়েছে আমাদের নিউ দিল্লিতে। অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম রয়েছে কোথায়? না, অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম রয়েছে লখনৌতে। অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম আমরা লখনৌতে পাচ্ছি। হ্যাঁ, এই আবার হায়দ্রাবাদে জিএমসি বালাযোগী স্টেডিয়াম আমরা দেখতে পাই। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কিন্তু হয়ে গেল না, নিউ দিল্লি, একদম নিউ দিল্লি। ইন্দিরা গান্ধীর এই দেখো এনআরটি রয়েছে, নিউ দিল্লির মধ্যেও এনডি করতে পারো, এরকম করেও মনে রাখতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে। আমি বলে রাখলাম এই অ্যাথলেটিক স্টেডিয়ামটা, সরি ভুল করলাম, এটা ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম যদি হতো নিউ দিল্লি হতো, এবং এখানে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে গুয়াহাটি, আসাম। যদি ইনডোর স্টেডিয়াম হতো, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়ামটা কিন্তু হচ্ছে কোথায়? না, নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী। আর যদি অ্যাথলেটিক স্টেডিয়াম বলে তাহলে গুয়াহাটি, আসাম বলবে, ঠিক আছে, একটু কারেক্ট করে নেবে। এবং ওটা বড়, আমি চেয়েছিলাম বড়টা বলবার জন্য, যে ইনডোর স্টেডিয়াম হিসেবে সবচেয়ে বড়। কেননা তোমরা জানো, যদি ফুটবলের ক্ষেত্রে হয় বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, ইন্ডিয়ার মধ্যে যদি সবচেয়ে বড় হয় ওয়ার্ল্ডের মধ্যে তো রানগেট ফার্স্ট অফ মেডে স্টেডিয়াম। ইন্ডিয়ার মধ্যে ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে বড় নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এবং সবচেয়ে বড় স্টেডিয়াম বাই মানে বাই কি বলবো ক্যাপাসিটি অফ দ্য অডিও, দর্শকদের সংখ্যা অনুযায়ী, ঠিক আছে, অডিয়েন্সের সংখ্যা অনুযায়ী। প্লাস আমরা যদি আরেকটা ক্ষেত্রে বলি ডাইমেনশন, সেই ডাইমেনশনের ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বড় কিন্তু কি হচ্ছে? না, নরেন্দ্র মোদী স্টেডিয়ামই দাঁড়াচ্ছে। তাহলে এখানকার আমাদের অ্যান্সার হচ্ছে গুয়াহাটি, আসাম। আর নিউ দিল্লিতে রয়েছে কি? না, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম।
আমাদের যেমন কলকাতাতে নেতাজি ইনডোর স্টেডিয়াম আছে, ঠিক এই রকমই ইনডোর স্টেডিয়াম যেটা আমরা গুয়াহাটিতে পাচ্ছি। পরে কোশ্চেন, নেম দ্য ফেমাস হিস্টোরিক্যাল পোয়েট হু কম্পোজ শ্রীকৃষ্ণ বিজয় অ্যামং দিস। শ্রীকৃষ্ণ বিজয় কে কম্পোজ করেছিল? শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে মালাধর বাসুর, মালাধর বাসু। তাহলে এখানে ডি অপশনটা আমাদের তাহলে কাজ করলো, মালাধর বাসু। জয়দেবের গীত গোবিন্দম রয়েছে, আর কি রয়েছে? প্রসন্নর আগমন রয়েছে, বিপ্রদাস পিপিলাইয়ের কি রয়েছে? মনসা মঙ্গল রয়েছে, রায়গুণাকার ভরতচন্দ্রের কি রয়েছে? অন্নদা মঙ্গল রয়েছে। তাহলে এই যে বই, এই যে শ্রীকৃষ্ণ বিজয়, তারপর তোমার চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য মঙ্গল, জয়ানন্দ, চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস, এই জায়গাগুলো থেকে কিন্তু এগুলো বিলংস টু দ্য হিস্টোরিক্যাল বুকস। এই হিস্টোরিক্যাল বুকস যেমন আমাদের পরীক্ষায় দেবে, প্লাস যেগুলো আমাদের ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথর্স, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথর, সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় দেবে। তাহলে অবশ্যই এইখানকার অ্যান্সারটা মালাধর বসু করলাম। দ্য লার্জেস্ট স্টেডিয়াম অফ দ্য ওয়ার্ল্ড ইজ সিচুয়েটেড ইন হুইচ কান্ট্রি? লার্জেস্ট স্টেডিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, একটু আগেই আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা মোতেরা গুজরাট আছে, সেখানে 1,32,000 লোক বসে খেলা দেখতে পারে এবং তার ডাইমেনশনে বড়, তার দর্শকের সংখ্যায় বড় বা ক্যাপাসিটিতে বড়। তাহলে আমাদের অ্যান্সার হিসাবে চলে আসবে কে না, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। অবশ্যই তাহলে এইখানকার অ্যান্সারটা কী হবে? ইন্ডিয়া। আর ফুটবলের ক্ষেত্রে 1,14,000 রানগেট ও ফার্স্ট অফ মে ডে স্টেডিয়াম, সেটা কিম জং উনের রাজত্বে যেতে হবে। কিম জং উনের রাজত্ব মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কোরিয়া বা নর্থ কোরিয়াতে যেতে হবে, পিয়ংইয়ংয়ে দেখতে হবে। তাহলে যদি বলা হয় ফুটবল, তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু বড় হবে। আর ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ফুটবলের স্টেডিয়াম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন ইন নর্থ 24 পরগনাস ইন দ্য সল্ট লেক, কলকাতাতে নয় কিন্তু। পরে কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ বিন অ্যানাউন্সড অফিসিয়াল পার্টনার কান্ট্রি ফর দ্য 25th এডিশন অফ দ্য নাগাল্যান্ড রিনাউন্ড হর্নবিল ফেস্টিভ্যাল অ্যালংসাইড ওয়েলস? এই ওয়েলস পার্টটা কোথায়? না, ওয়েলস পার্টটা হচ্ছে ইউকে। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে এই যে আমরা ইউকে নিই, ইউনাইটেড কিংডম বা আন্ডার কিংস, কেন? ইংল্যান্ডে তো এখন রাজা আছে, তাই না? একসময় ইংল্যান্ডের কি ছিল? রানী ছিল। রানী কে ছিল? না, কুইন এলিজাবেথ II। এখন রাজা কে? না, এখন রাজা হচ্ছে পিটার চার্লস III। আমরা এইরকমভাবে মনে রাখতে পারি ইউকে। আর ন্যাচারালি তোমরা তো মনে রাখোই, কেননা তোমরা আগে গান গাইতে কি না, গড সেভ আওয়ার কুইন। এখন গান গাও কি, গড সেভ আওয়ার কিং। তাহলে এটা অটোমেটিক্যালি তোমরা জানো। এই যে ইউকে, ইউকে কি নিয়ে তৈরি? তাহলে ইউকে যদি আমরা বলি নিউজ, নিউজ, NEWS নিউজ, এইটা যদি আমরা দেখি, তাহলে এন ফর কি হচ্ছে না, নর্দার্ন আয়ারল্যান্ড, ই ফর কি হচ্ছে ইংল্যান্ড, ডাব্লিউ ফর কি হচ্ছে ওয়েলস, এস ফর কি হচ্ছে স্কটল্যান্ড। তাহলে এই চারটে নিয়ে কিন্তু ইউকে। সেই জন্য এটাকে বলা হয়েছে, বাংলায় বলা হচ্ছে যুক্ত রাজ্য, ইংরেজিতে বলা হচ্ছে ইউনাইটেড কিংডম। তাহলে বোঝা গেল। তাহলে এই যে হর্নবিল ফেস্টিভ্যাল, এটা নাগাল্যান্ডে হয়, ঠিক আছে? এই হর্নবিল ফেস্টিভ্যালটাকে আমরা, যেটা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা দেখতে পাই, তাহলে কোথায় হবে? এটা হচ্ছে অবশ্যই আমরা দেখব কি না, এর যেটা পার্টনার স্টেট কান্ট্রি ছিল সেটা হচ্ছে জাপান। হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে? নাগাল্যান্ডে হচ্ছে। এরপরে, হুইচ কান্ট্রি ইজ কন্ডাক্টিং ইটস ফার্স্ট নেশনওয়াইড সেন্সাস সিন্স 1987? 1,20,000 রিসার্চার এই কাজে ব্যবহার করা হয়েছে। ইরাক, সৌদি আরবিয়া, জর্ডান, কুয়েত। অ্যান্সার হবে ইরাক। 1987-এর পরে, 1987 সালের পর এই প্রথম ইরাকে এত বড় সেন্সাস রান করানো হচ্ছে। 1987-এর পরে, 1987-এ
তখন কে ছিল? না, অবশ্যই সাদ্দাম হুসেনের জামানা, সাদ্দাম হুসেনের জামানা। তারপর থেকে আর সেন্সাস হয়নি। এই প্রসঙ্গে বলে রাখি, 2025-এ 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 কী হবে না, কোথায় সেন্সাস হবে না, ইন্ডিয়াতে সেন্সাস হবে। রেজাল্ট বেরোবে কবে? 2026। তাই আমি বলি, তোমাদের আগেও বলেছি, এই যে 2026 ওয়েস্ট বেঙ্গল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন, আর তার জন্য 2025-এ কিন্তু একটা জোয়ার আসবে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। আর এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে জোয়ারে নিজেদের গা ভাসিয়ে দিতে হবে, নিজেরা ঠিক থেকে সেই জোয়ারে গা ভাসাতে হবে, তাহলেই অটোমেটিক্যালি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। যেটার জন্য এত কষ্ট, এতদিন ধরে পড়াশোনা করছো, সেটাই সাফল্যমণ্ডিত হবে। যার জন্য এতদিন ধরে স্বপ্ন মনের মধ্যে পুষে রেখেছো, আমি একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হব, ঠিক আছে, এই গুড অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার স্বপ্নটা বাস্তবায়িত করবার সময় কিন্তু এই 2025। এরপরে আর পাওয়া যাবে কি না সেটাও কিন্তু আমরা সন্দিহান, যে এই রকম জোয়ার থাকবে অবশ্যই, কিন্তু এই রকম জোয়ার থাকবে কি না সেটা বলা মুশকিল। তাই আর দেরি না করে, এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি নিজেকে জলে ঝাঁপ দাও। এই জল থেকে উঠবে, একদম চাকরি পেয়ে জল থেকে উঠবে। তাহলে এখানকার অ্যান্সার কি হলো না, এখানকার অ্যান্সার হয়ে গেল আমাদের ইরাক। অবশ্যই ইট ইজ এ মেসোপটেমিয়া, যেটা আমরা দেখতে পাই ইউফ্রেটিস টাইগ্রিস, এখানে দুটো রিভারকে আমরা দেখতে পাই। তাহলে এই জায়গাটাকে আমরা অ্যান্সার করে নিলাম, ইরাক হলো উত্তর। Which of the following organization work towards ending the grave abuses of the human rights? এখানে যে মানবাধিকার, আমরা 10 ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালন করি একদম জাঁকজমকভাবে। বাবা, কতটা আমাদের হিউম্যান রাইটস সম্পর্কে আমরা সজাগ, আদতে তা নয়। আমরা নিজেদের হিউম্যান রাইটস বা মানবাধিকার সম্পর্কে নিজেরাই সচেতন নই। এটা বাইরের ভাব, যে কোনো ডে সেলিব্রেশন করছি, একদম পোর্টালে দিয়ে দিচ্ছি আজকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে 10 ডিসেম্বর, আমরা কিন্তু সজাগ নই। আর সেই সজাগ যাতে ফেরে, তার জন্য কে চেষ্টা করে যায় না, তার জন্য চেষ্টা করে যায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমরা যদি দেখি যে আই অ্যাম কমন ইন লন্ডন, আই অ্যাম কমন ইন লন্ডন, আই অ্যাম কমন ইন লন্ডন, আই মানে আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, অ্যাম মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমন মানে হচ্ছে CHOGM, যারা কোনো না কোনো সময় ব্রিটিশ প্রভুদের অধীনে ছিল, তাদের সবার হেডকোয়ার্টার কোথায় না, লন্ডন। তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হবে না, আমাদের এখানে ডি অপশনটা আমাদের কাজ করবে, অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমাদের এখানে উত্তর হিসাবে আমরা নেব। তাহলে এই ছিল আমাদের আজকের WBCS এর জন্য, আপকামিং পিলির জন্য তোমাদের কোশ্চেনের অ্যান্সারের একটা বর্ণমালা মাত্র। এর মধ্যে যে আমরা বলছি WBCS, কিন্তু এই প্রশ্ন যে অন্য পরীক্ষায় আসবে না এটাও কিন্তু নয়, রেলের পরীক্ষাতেও এই প্রশ্ন আসতে পারে। সেই জন্য ক্লাসগুলো ভালোভাবে করো, এনি কোয়ারি আমাকে একদম হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, যাতে কোনো প্রকার ডাউট না থাকে। এবং একদম যেটা আগেও বললাম, যে জোয়ারে গা ভাসাও, নিজেকে ঠিক রেখে, নিজের সত্তাকে বজায় রেখে, এবং এই 2025 সালের মধ্যে অবশ্যই চাকরিটা পাও এই জোয়ারে, এটাই আশা রাখবো। তাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা, বাই বাই।